margins help us achieve certain things. All right, so what is it that we want, for example, margins in? So let's think about a hypothetical situation where I have a model that has I have some type of embedding which I put through a fully connected layer to classify in 3 different classes. All right. So if this vector here is 128 dimensions, then the transformation matrix here has 3 rows, each one has a 128 dimensional vector. Is that fine? Okay, বুঝা যায়? Yes, sir. Okay. So now let's think about margins and how is it that it is affected here. All right. So let's say that I draw these 3 vectors. So let's call these vectors for now v1, v2, and v3. Right. So I have v1, v2, v3. Okay. Let's call this vector an embedding of my input x. All right. So if I give input xi, that gives me an embedding ei, that from there I get 3 different scores, and the 3 different scores are through this transformation matrix. ঠিক আছে না এতটুকু? জি স্যার। আচ্ছা, okay. So now let's think about what is really happening. আমি এখানে যে একটা এমবেডিং ভেক্টর ই নিয়ে এই ইটাকে আমি এই ম্যাট্রিক্সের সাথে গুণ যখন করি, আমি আসলে এই রোটার সাথে এই ভেক্টরটার ডট প্রোডাক্ট নেই করে আমি একটা স্কোর পাই। এই দ্বিতীয়টার সাথে আবার এই ভেক্টরটার ডট প্রোডাক্ট নিয়ে আবার আরেকটা স্কোর পাই, আর এই তৃতীয়টার সাথেও এই ভেক্টরটারই একটা ডট প্রোডাক্ট নিয়ে আমি আবার আরেকটা স্কোর, তাই না? আমার যে 3টা স্কোর আছে, 3টা স্কোর হলো রিয়েলি এই একই ভেক্টরের সাথে এই 3টা ডট প্রোডাক্ট। ইজ দ্যাট অ্যাবাউট রাইট? জি স্যার। ওকে, এতটুকু যে বললাম, এই প্রত্যেকটা স্টেপ মানে আজকের জন্য নতুন হওয়ার কথা না, কিন্তু এই প্রত্যেকটা স্টেপের কোনো জায়গায় কারো কোনো কনফিউশন থাকলে এখন বলবেন, কেননা মার্জিন টার্জিন বোঝার জন্য এই ব্যাপারে কোনো ধরনের কনফিউশন থাকা যাবে না। Good. Sir, wait, one question. The score we're finding, this vector v1, v2, v3, what is this? Right. So good question. All right. So let's say this part here is a convolutional model. ঠিক আছে? All right. So let's say this part is convolutional. আমি কনভলিউশন থেকে কোনো একটা জায়গায় একটা ফিচার ম্যাপকে রিসাইজ করে এই ভেক্টরটা নিয়েছি, এই ভেক্টরটা হলো ই। এতটুকু ঠিক আছে ম্যাডাম? জি স্যার। আচ্ছা, এখন এই ভেক্টরটা আমি বলছি 128 ডাইমেনশন, তাই না? আমি এখন কি করতে হবে, আমাকে যদি আমি 3টা ক্লাসে করতে চাই, আমাকে 3টা স্কোর বার করতে হবে, তাই না? স্কোরগুলোকে আমি সফটওয়্যার করব। আচ্ছা, এখন এই 3টা স্কোর বার করতে হলে আমার যদি এখন একটা ভেক্টর থাকে 128 ডাইমেনশনাল, এই ভেক্টরটা থেকে 3টা ভ্যালুর একটা ভেক্টর পাওয়ার জন্য আমি যে ম্যাট্রিক্সটা দিয়ে মাল্টিপ্লাই করব, এই ম্যাট্রিক্সটা দেখতে কিরকম হবে? আমার 128 ডাইমেনশনাল একটা ম্যাট্রিক্স
ভেক্টরকে আমি গুণ করব এই ম্যাট্রিক্সটার সাথে, করে আমি তিনটা ভ্যালুর একটা ভেক্টর পাবো। ঠিক আছে ম্যাডাম? কথা কি শোনা যায় আমার কথা? Yes, sir. এই তিনটা ভ্যালুর এই ভেক্টরটা করার জন্য আমার ম্যাট্রিক্সটা দেখতে কিরকম হবে? 28/3. আমার 128, এদিকে 128টা ভ্যালু থাকবে, আর এদিকে এরকম তিনটা রো থাকবে, ঠিক আছে? Yes. আচ্ছা, আমি এই যে 128টা ভ্যালু আছে, এই 128টা ভ্যালুর এই যে এটা যেটা আছে প্রথমটা, এটাকে যদি আমি একটা ভেক্টর হিসেবে চিন্তা করি, তাহলে এইটা আমি এটা এই জিনিসটাকে ডাকতে পারি V1 ট্রান্সপোজ, এই প্রথমটা। এই V1টাকে ট্রান্সপোজ করে আমি এই প্রথমটা পাইছি। ঠিক আছে? Yes. Yes, sir. V2 আমার আরেকটা ভেক্টর আছে, এটা ট্রান্সপোজ করে আমি পাইছি এটা, আর V3 ট্রান্সপোজ করে পাইছি এটা। এটা কি ঠিক আছে? জি স্যার। So really I can say my S of I is simply the dot product between Vi and P, where P is my inputer কোনো একটা index. So এই ইনপুটটা, এই এমবেডিংটা, এবং এই এমবেডিংটা আসছে কিন্তু আমার ইনপুট থেকে। আমি xp যদি এখানে লিখতাম, আমার তাহলে এই এই ইনপুট, এই এমবেডিংটা কোন একটা ইনপুটের, এই এমবেডিং কি জিনিস? এমবেডিংটা হলো আমার কনভলিউশন থেকে বার হয়ে আসছে, কনভলিউশন লেয়ার থেকে বার হয়ে আসছে একটা ভেক্টর। এই ভেক্টরটাকে স্কোরে কনভার্ট করার জন্য আমি আসলে তিনটা স্কোর নিব, কারণ আমার তিনটা ক্লাস আছে এবং একটা স্কোর আমি পাইতেছি এইভাবে। এটা কি ঠিক আছে? জি স্যার। এখন the question really is, how is it that I end up classifying? So what I do is I calculate S1, which is the dot product between V1 and P. I calculate S2, which is the dot product between V2 EP, and I calculate S3, which is the dot product between V3 and EP. যেটা হায়ার আমি বলি যে এই ইনপুটটা ওই ক্লাসের। ব্যাপারটা কি তাই না? জি স্যার। So now the question will be, what does it mean in high dimensional geometry when I say that the score is high? আমি যখন বলছি যে কোন একটা জিনিসের স্কোর হাই, what does it mean in high dimensional geometry? So the vector is larger. Which vector is larger? The highest score one. Only the highest score is larger. So you see, when I say the one with the highest score is larger, আমার তো this is a common vector in all three calculations, right? জি স্যার। So which one is larger? V1, V2, V3? কোনটা larger? Yes. Can S to score? This is a scalar. একটা তো স্যার ট্রান্সফর্ম হওয়ার পরে স্যার ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স পরে বোঝা যাবে স্যার। V1 V2 V3 কোনটা লার্জার এটা প্রবলেম। জি স্যার। আমি বুঝি নাই স্যার, আবার একটু বলুন। স্যার আমরা তো ট্রান্সফর্ম করতেছি না স্যার এটাকে। ট্রান্সফর্ম করতেছি, তো ট্রান্সফর্ম করে আমি তো ধরেন এই ভেক্টরটা পাইছি। এখন আমি তিনটা স্কোর ক্যালকুলেট করব। স্কোর ক্যালকুলেট করার জন্য আমার ক্লাস 1 এর জন্য V1 এর সাথে ডট প্রোডাক্ট, ক্লাস 2 এর জন্য V2 এর সাথে ডট প্রোডাক্ট, ক্লাস 3 এর জন্য V3 এর সাথে ডট প্রোডাক্ট, তাই না? জি স্যার। এখন কথার কথা, যদি এরকম একটা সিচুয়েশন হয় যে V1 এর ম্যাগনিটিউড V2 এবং V3 এর চেয়ে ধরেন 50,000 টাইমস বেশি, তাইলে আসলে আমার V2 এবং V3 কখনোই ক্লাসিফাই হবে না।
because মানে the magnitude is too high. Make sense? Yes, sir. So in reality balanced একটা data set থাকলে আমার V1 V2 V3 তিনটারই ম্যাগনিটিউড মোটামুটি কাছাকাছি সাধারণত হবে যদি আমার ট্রেনিং ডেটা সেটটা ব্যালেন্সড হয়। Does that make sense? Yes. আপনি তো আসলে এরকম হইতে পারে না যে শুধু সবসময় একটা ক্লাসই ক্লাসিফাই করবে, তাইলে তো আসলে হইল না। এটা কি বুঝা যায়? Yes, sir. মানে আপনি যদি এরকম একটা সিচুয়েশন হয় যে আমার V1টা আর আমার V2 V3 হইল, সো রিয়েলি ইট অলমোস্ট ডাজন্ট ম্যাটার আপনি কোন ভেক্টরটা এমবেডিং এর জন্য নেন, এটার সাথে ডট প্রোডাক্টটা বেশিরভাগ সময় অনেক হাই হবে বিকজ দিস হ্যাজ সাচ এ হাই ম্যাগনিটিউড। মেক সেন্স? Yes, sir. But sir, এটা তো জাস্ট একটা স্যাম্পলের জন্য না। না, বাট স্যাম্পল আপনি একটু খেয়াল করে দেখবেন এই মডেলে কিন্তু এই স্যাম্পলের জন্য এফেক্ট হয় এইটা, এইগুলি কিন্তু স্যাম্পলের উপর ডিপেন্ডেন্ট না, এগুলি কিন্তু আপনার ট্রেইনড প্যারামিটারস। ওকে স্যার, বুঝছি। এটা কি বুঝা গেছে? জি স্যার। Okay, acha. So now the question that we're going to ask is, I will plot a few e vectors. আপনারা আমাকে বলবেন যে এই e ভেক্টরটা কোন ক্লাসের হওয়া উচিত। So আমি instead of plotting arrows, I will simply place dots. Okay. So আমার যদি একটা e ভেক্টর থাকে যেটা ফর এক্সাম্পল এইখানে পড়ছে, তাহলে আমি এই ইনপুটটা এই কোনো একটা ইনপুট x থেকে আমি এই এমবেডিং ভেক্টরটা পাইছি, এই ভেক্টরটা কোন ক্লাসের হইতো? V1. V1. Why, madam? Why do you think That's like the closest, nearest one. it's closest? So it makes sense, right? That আমার V1 যেটা ক্লাস 1 এর স্কোর ক্যালকুলেট করতে সাহায্য করে, আমার এমবেডিংটা এটার কাছাকাছি আছে, so most people will geometrically say that x ideally would belong to what? Class 1. ঠিক আছে না? জি স্যার। All right. So similarly, if there was one which is here, Khalid, this should belong to V3, V3, class 3. And if there was something, let's say here, ideally it should belong to Sir, are you considering the magnitude only or the angles as well? well, you see, in this case, V1, V2, and V3 have very similar magnitude, do they not? Yes, sir. Right. So in these cases, really the dominating thing would be how close they are together rather than the magnitude. Right? Yes, sir. Okay. In this particular geometric example, V1, V2, V3 are probably slightly smaller than V1, but it's not a very big difference. But আমরা যদি এমনি নরমালি চিন্তা করতাম, আমরা যদি বলতাম যে দেখো আমার V1 যে স্যাম্পলটা আছে, তো আমার ক্লাস 1 এর যদি স্যাম্পল হয়, if this one is a sample of class 1, if this one is a sample of class 1, ideally what I want is other samples of class 1 to be close also to this vector. Yes, sir. So আমার যদি ফর এক্সাম্পল ক্লাস 1 এর 50টা স্যাম্পল থাকে, আমি কি চাবো যে আমার 50টা ডট মোটামুটি এরকম থাকে, সেটা চাবো না? জি স্যার। আর আমার ক্লাস 3 এর জন্য রিয়েলি আমি এরকমই কিছু চাবো, যে আমার জন্য এরকম কিছু হয়। Make sense?
Yes, sir. And similarly for class 2, I would want things to be about this. Sir, what happens in cases when we cannot like identify it? Well, you see, madam, the model is always going to give you 3 scores. The model doesn't have your uncertainty. Makes sense, madam? It's not a biological machine, right? The model is always going to give you 3 scores. What you do with it is your problem. Does that make sense? Yes, sir. Okay. Now, we do have a situation. আমরা যেভাবে সাধারণত মডেলগুলিকে ট্রেন করি, what we're going to end up with situations is we're going to end up with our samples being spread out. So now let's think about a few samples here. এই যে লালগুলি যে আঁকলাম, এগুলি আসলে কোনটার বেশি কাছে, V1 এর না V3? Uncertain, sorry. So আসলে আমি যদি একটা পার্টিকুলার ডট ধরি, সো ফর এক্সাম্পল আমি যদি এই ডটটা ধরি, এটা হয়তো V1 এর বেশি কাছে। আমি যদি এই ডটটা ধরি, এটা হয়তো V3 এর বেশি কাছে, রাইট? Point to do is that if I wanted to do classification, আমি এইটার ব্যাপারে যত কনফিডেন্টলি ক্লাসিফাই করতে পারি বা এটার ব্যাপারে যত কনফিডেন্টলি ক্লাসিফাই করতে পারি, এইগুলির ব্যাপারে ক্লাসিফাই করতে কিন্তু আমার একই কনফিডেন্স থাকবে না। Does that make sense? Yes, sir. Yes, sir. Okay. So the entire idea of margin is when we want to do classification, আর আমরা যখন মডেলটাকে ট্রেন করি, what we want to do is we want to achieve a distribution of samples which are more like what we want is essentially samples to be like this. Oh, sorry, my bad. Wrong one. So what we want to do is we want to achieve a tight cluster of samples for each class. So we want to have low intra class distances, and we want to have high inter-class distance. Does that make sense? Yes, sir. We want to avoid these nasty regions. These regions of, কি হবে না হবে ঠিক বুঝতেছি না। Okay? In effect, what we want to do is we want to have a margin between our embeddings of different classes. এটা কি বোঝা যায়? Okay, so we want to have a margin. So then the question is, এখন আমরা মার্জিনটা কিভাবে করতে পারি, right? So today we will start the discussion of creating a classification model that leverages angular margins. We will not do the margin bit today. We will only develop the bit where it comes to an angle calculation, and then we will
do the angular margin hopefully next time projected পর ওকে আর আপনাদেরকে একটা পেপার পড়তে দিব পেপার থেকে পড়ুন ঠিক আছে alright so to try and achieve things like this what we want is we want to create a way so that আমরা যখন মডেলটাকে ট্রেন করি তখনই মডেলটা চেষ্টা করে এই সব জায়গায় এমবেডিং গুলি যতখানি সম্ভব প্রয়োগ না করে চেষ্টাই করবে এমবেডিং গুলি যেন এই মানে ভালো ভালো মানে টাইট জায়গার মধ্যে রাখে এটা কি বুঝা যায় right so that's how we want to train our models okay. So now one of the successful ways of trying to achieve this particularly in the area of face recognition has been something called angular margin loss. So angular margin loss has a particular observation. Observation টা হলো যে আমার if I give an input x and from that input x if I get an embedding vector e I essentially put it through a classification layer, a fully connected classification layer to get 3 different scores, or in this case, let's say k different scores, which I use softmax. And on softmax, I use negative levels. So, reality there, what I'm doing is I am really saying that amar jodi if input x belongs to class C, then what I want is I want SC to be greater than SI for I equals to 1 to K except C. Does that make sense? And the way we achieve it is we do this by optimizing negative log loss. What is negative log loss? Negative log loss is really, in this case, it will calculate the negative log of the predicted probability for class C. The predicted probability for class C will be the negative log of e to the power s of C divided by summation of I equals to 1 to K e to the power s of I. এখানে কিন্তু কোনো except নাই. So in fact, let's use J just to avoid the confusion. So this is my loss function. My loss function হলো যদি কোনো একটা input x থাকে which belongs to class C, তাহলে I am simply saying I negative log of e to the power sc divided by summation of e to the power sj, j equals to 1 to k for k different classes. এটাই আমার loss function. এটা কি ঠিক আছে? Yes, no? Yes, sir. Because remember, this is the predicted probability for class C. So now SC is really, if I use the terminology that I used here, SC is simply the dot product between VC and E. Okay? Yes, sir. And really SJ is simply the dot product between VJ and E, and V being each of the the transpose of V are simply the row vectors in this last fully connected layer. I'm sorry, what, sir? VJ is the transpose vector of that one, The right? transpose of VJ are the row vectors in this last fully connected layer. Okay. এটা কি ঠিক আছে?
Yes, Yes, sir. no? X. Okay. Acha, if this is the case, I can rewrite this loss function to be the negative log of e to the power magnitude of BC, magnitude of E, the cosine of the angle between E and BC, divided by summation of j equals to 1 to k e to the power bj e cosine of the angle between E and bj. Can I not simply rewrite this to be this? Yes, sir. Okay. So imagine what is it that I want. I want আমার আইডিয়াল সিচুয়েশন হলো এই নিউমারেটরের যে প্রবাবিলিটিটা আছে, নিউমারেটরের যে এই ভ্যালুটা আছে, এই ভ্যালুটা আমি চাই সি ছাড়া for j equals to 1 to k, এখানে তো all of them আছে, but I want all of the other scores to be less than the score for class C, তাই না? Yes, sir. That is what I want. What angular margin loss says, one of the things it starts to say is, we need to simplify this situation. Right now, there are many moving parts to making this, optimizing this. So the moving parts are, I have the magnitude of my parameter row vectors in this. So each of these vectors have a magnitude, and their magnitude has a part to play in calculating the probability. Eta thik ache? Yes, sir. My embedding vectors themselves have a magnitude, and they also have a part to play in this, in calculating this probability. Plus, I have the angle between the embeddings and my vectors, my row vectors in my last transformation. Okay, so I have many things that can be changed to increase the probability. I can, for example, not worry about the angle and simply increase the magnitude of the VC vector to increase the probability. I can make the angle smaller and increase the magnitude, or I can keep the magnitude the same and just decrease the angle. অনেক কিছু করা যেতে পারে যেটাকে অপটিমাইজ করা যায়। Make sense? So what Yes, sir. we will do is we will reduce the number of moving parts, and we will do this by when we're calculating these probabilities, we want to ignore these magnitudes. We want the probability to only be dependent on the cosine of the angle between the embedding and my row vectors of the last layer. Okay, এটা করা কিন্তু relatively straightforward. এটা করা relatively straightforward মানে কি, I need to change this calculation, the calculation that we had looked at before. I will simply change that calculation to being that now S of I is the dot product between VI and E divided by the magnitude of VI and E. আমি যদি এই কাজটা করি তাহলে কি, is this not exactly the same as just saying that it is the cosine of the angle between E and VI? Yes, sir. Yes, sir. Okay, so if I make this change, এবং এই চেঞ্জটা করা কিন্তু খুব একটা ডিফিকাল্ট না, ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করার আগে আমার প্রত্যেকটা রো ভেক্টরকে তার নর্ম দিয়ে ভাগ করতে হবে, আর এমবেডিংটাকে তার নর্ম দিয়ে ভাগ করতে হবে, তারপর আমি ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করলে S1 S2 S3 এই জিনিসটাই হয়ে যাবে, তাই না? এটা কি বোঝা যায়? Yes, sir. So now we've done something. So far the way that we've done this, আমরা যদি এইটাকে এখন ইউজ করি,
then my loss function now becomes e to the power cosine of the angle between VC, my ground truth class, and E, my embedding, divided by summation of j equals to 1 to k e to the power cosine of Vj and E. Yes, no? Yes, sir. We got this, sir. Sorry, give me 1 minute. All right. So if this is the case, now we have a very interesting situation. The interesting situation is this. It almost now does not matter what is the magnitude of the v vectors, because before doing any calculation, we always make it unit norm. এটা বুঝা যায়? Do you understand how we make it unit norm? Yes, sir. Now, if we end up making it unit norm, then we can really just ignore this other thing. Now, the other important thing is, let's say I now have an embedding vector E that is here somewhere. Point is, we also make this embedding vector E unit norm. So the embedding vector E really, J magnitude hook na keno, we only really consider it when its projection here. Okay? Yes, sir. আমরা যেখানেই এটা থাকতে পারে, we only really consider the projection of all the embedding vectors that lay in the unit hypersphere. মানে এমবেডিং ভেক্টর যত বড় ছোটই হোক না কেন, এটাকে আমরা সব সময় নরমালাইজ করে কি বানায় ফেলাই, ইউনিট নর্ম বানায় ফেলাই। কাজে আমার সব এমবেডিং ভেক্টর রিয়েলি যখন আমি প্রবাবিলিটি ক্যালকুলেট করি, তখন সব কয়টা নর্ম একই, সব কয়টা নর্ম 1, মানে it is lying on the surface of a high dimensional sphere with a radius of 1. Yes, sir. এটা বুঝা যায়? What that now means is the score given simply now always depends on the angle between the embedding and my v vectors. The magnitude is completely taken out of the question. এটা কি বুঝা যায়? Yes, sir. So আমার যেটার সাথে অ্যাঙ্গেল ছোট হবে, আমি ওই ক্লাসটাই চাবো। কেন এটা সহজ কি? বিকজ কোসাইন অফ 0 ইজ ইকুয়ালস টু কোসাইন 0 কত? 1। আর কোসাইন অফ 90 ডিগ্রিজ ইজ Sir. 0। ঠিক আছে না? সো আমার স্কোর হাই হওয়া, you can always renormalize things to be between 0 and 90 or between 0 and 180. 0 and 180 এর মধ্যে আপনি নরমালাইজ করে নিতে পারেন। পয়েন্ট ইজ, our score will be highest when the vectors are completely overlapping. So when my embedding is completely overlapping with my v vector, the score will be lowest with one particular v vector when the angle is very large. So at 180 it will be -1. Right? Yes, sir.
Make sense? So the lowest is at complete opposite direction. 0 is when it's perpendicular, and complete similarity is when it is completely overlapped. What we've now done is we've now reduced the margin problem geometrically from a case where I may have the embeddings spread out like this. I now have a situation where my embeddings can really only spread out. But let's use a different color. My embeddings can only really spread out like this. এটা কি বোঝা যায়? Yes, sir. Okay. So what we will do is we will look into certain tricks. Not so we'll essentially mathematical tricks to say that what we want is a situation where we want an angle, these angles to be such so that they are tighter, so that they do not want to follow in these places of uncertainty. Now, so what does that mean? Think of this angle here. Let's say I have 3 different classes. So let's say I have class 1, 2, and 3, and my ground truth class is class 3. Okay, so I have V1, V2, and V3, my 3 vectors. And now I have angles V1E, V2E, and V3E. These are my 3 angles. What I need is a situation where V3E is smaller than V2E and V3E is smaller than V1E. আমার এটা দরকার না? Yes, sir. আমার এটা যদি হয়, then I will classify in the right class. Okay. So now imagine a situation where I have this value is, let's say 45. This value is 70 and this value is 80. তাহলে কি হয়? 45 is less than 70 and 45 is less than 80. আপনি জিওমেট্রিক্যালি চিন্তা করেন জিনিসটা কি। এটার মানে হলো V3 এবং E এর মাঝে অ্যাঙ্গেল কত? 45 ডিগ্রি। V2 আর E এর মাঝে অ্যাঙ্গেল 70 ডিগ্রি। কাজে E থেকে V2 অনেক দূরে। Make sense? Compared to E থেকে 3. এটা বোঝা যায়? Yes, sir. আর এখানে V1 থেকে E 80 ডিগ্রিজ আর V3 আর E 45 ডিগ্রিজ। এখানেও তাদের মাঝে যে গ্যাপটা, এই দুইটার গ্যাপ আর এই দুইটা গ্যাপের মাঝে বিশাল পার্থক্য আছে। Okay. Now this is a nice situation. Problem is in situations where I have this, where V3E is equals to 45, V2E is equals to 45.2, and V1E is equals to 46. এখনো কিন্তু এই কন্ডিশনটা স্যাটিসফাই করে, কিন্তু আপনার মার্জিন গুলি কিন্তু আরো অনেক টাইট। এটা বোঝা যায়? Yes, sir. Yes, sir. Okay. What we want to do is we want to change this loss function so that এরকম situation বেশি না আসে। Make sense? We want to encourage these situations. We do not like this situation. Okay? এটা বোঝা যায়? Yes, sir. Alright. So আপনাদের রিডিং হলো, আপনারা আগামী ক্লাসে we will talk about it. It's a very easy bit of math. Then আগামী ক্লাসে ওইটা দেখানোর পরে আমরা আবার ট্রিপলেটটাও দেখবো। Triplet is also a way of doing margins, so right? So আপনাদের রিডিং হলো, you can search for a paper called ArcFace. Go and read this paper, the ArcFace paper. এটার জন্য আপনি দেখবেন Sphere Face এর আরেকটা পেপার আছে। Sphere Face এর পেপারটা না পড়লেও চলবে, ArcFace এর পেপারটা পড়ে আসবে। ওকে,
any questions about the setting up of the problem that we've done today? Okay, good. Are any discussion about the project? Project নিয়ে কি কেউ কোনো কথা বলতে চান? স্যার কালকে কথা বলছিলাম আজকে মনে করাই দিতে ওই যে স্যাটেলাইট ইমেজ ডিটেকশন নিয়ে কথা বলার কথা ছিল আজকে। রাইট, বলে ফেলেন ম্যাডাম। স্যার স্ক্রিন কি প্রেজেন্ট করব স্যার? স্যাটেলাইট ইমেজের যে ডেটা সেটটা আছে এই ডেটা সেটের উপরে আগে কারা কারা পাবলিশ করছে? তিনটা পেপার অলরেডি স্যার পাবলিশ স্যার হইছে স্যার, পাইছি স্যার। আচ্ছা, ওই একই ডেটা সেটের উপরে? জি স্যার, কি ডেটা সেটের উপরে? আচ্ছা, ঠিক আছে, তাহলে করে অসুবিধা নেই। ওকে, আচ্ছা স্যাম্পল কয়টা আছে ডেটা সেটে? জি স্যার, ডেটা সেটে ট্রেনিং সেটে স্যাম্পল কয়টা আছে? এটা খেয়াল করিনি স্যার। আল্লাহ গো, স্যার স্যাম্পল স্যার 72টা স্যার। না না স্যার, সরি স্যার, আমি শুনতে 72টা স্যার। 72টা টেস্ট সেটে? টেস্ট আছে হচ্ছে স্যার, টেস্টে স্যার এই ছিল স্যার এই 20টা এরকম কাছাকাছি ছিল স্যার। আর 20টা? ভ্যালিডেশন আছে জি স্যার। ইট কিন্তু কম, ঠিক আছে, স্যাম্পল কিন্তু কম। ঠিক আছে, ট্রাই করেন, ট্রাই করে আগামী রোববারে দেখাবেন আমাকে। আচ্ছা আচ্ছা স্যার বলেন স্যার। একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলেন স্যার। স্যার টেম্পারেচার ভ্যারিয়েবলটা কি আমি মানে নিজের থেকে মানে এক্সপেরিমেন্ট করে যেতে থাকবো, মানে কোনো কিছুর ইনফ্লুয়েন্স থাকবে না টেম্পারেচার ভ্যারিয়েবলটার জন্য? টেম্পারেচার ভেরিয়েবলটা তো একটা হাইপার প্যারামিটার স্যার। এখন স্যার আমি মানে অনেকগুলি ভ্যালুস এর জন্য করে দেখবো কেমন আসে। করেন তো, মানে ইউজুয়ালি ডিস্টিলেশন, আপনি যদিও ডিস্টিলেশন করতেছেন, আপনি প্রক্সি টিউনিং করতেছেন, কিন্তু usually distillation values like 10, 20 are commonly used, but it's nothing saying that they are the right values. আপনাকে আদতে একটু এক্সপেরিমেন্ট করে দেখতে হবে। স্যার মানে আমি ওটাতে কনফিউজ স্যার, এখন রেঞ্জটা কি দিব, 0 থেকে 1 এরকম? না, I would not take 0 to 1 only. আমি এক্সপেরিমেন্ট করার সময় আপনার ক্ষেত্রে I would like to experiment in like maybe 2-3 values between 0 and 1, then maybe another value like 5, another value 10, another value 15 করে আমি দেখবো যে কোন রেঞ্জের ভ্যালুতে জিনিসটা ভালো হচ্ছে বা খারাপ হচ্ছে। তারপর ওইটার এগেইনস্টে আরো কিছু, ওইটার অ্যারাউন্ডে আরো ট্রাই করা যেতে পারে। এটা কি বুঝে যায় স্যার? জি স্যার বুঝছি। আর একটা কোয়েশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন স্যার। স্যার ওই যে আপনি যে বললেন না যে ওয়েটেড কালকে বললেন না ওয়েটেড কি জানি প্রত্যেকটা লজিকের জন্য স্যার, এখন আমি এখন সাপোজ আমার একটা যে মনে করেন ফাইন টিউনড এর যে সেন্টেন্স আসছে, হ্যাঁ, আমি প্রত্যেকটা ওয়ার্ডের জন্য এক একটা করে লজিক বের করলাম, হ্যাঁ, আর মনে করেন প্রক্সি টিউন করে যে মানে সেন্টেন্সটা আসছে ওগুলি লজিকগুলি দেওয়া করলাম, পরে দেখলাম যে মানে কোনটার জন্য ডিফারেন্স বেশি আসতেছে, পরে ওইটার সাথে একটা স্কেলিং ফ্যাক্টর মাল্টিপ্লাই করলাম, তাহলে হবে? মানে আপনি এটা করতে পারেন, ঠিক আছে, মানে আপনার এটাতে আমি সমস্যা নাই। আমি হলে শুধু যেটা বলতাম সেটা হলো যে মানে আপনি তো লজিক গুলিতে যদি জিনিসপত্র আমরা গুণ করতে চাই, সো আমি হলে প্রথমে দেখতাম যে ব্লু স্কোরের কারেন্টলি কি অবস্থা, ঠিক আছে, এটা হলো নাম্বার 1। ব্লু স্কোরের কারেন্টলি যদি ছোট মডেলটা ব্লু স্কোর যদি বড়টার চেয়ে বেশি হয়, then the idea would be try and move the bigger model closer to the smaller model. Does that make sense? স্যার এটা একটু আবার So ছোট মডেলের ব্লু স্কোর যদি বড় মডেলেরটার চেয়ে ভালো, তাহলে আমি কিন্তু চাবো আমার বড় মডেলটাকে প্রক্সি টিউন করে ছোট মডেলটার কাছে আনতে। Does that make হ্যাঁ sense? স্যার বুঝছি। আচ্ছা, এখন লেটস সে আমার বড় মডেলটার ব্লু স্কোর ছোট মডেলটার চেয়ে অলরেডি বেটার, then the question would be what is the point of the weighted করার তাইলে
ব্যাপারটা হবে যে ওয়েট করে আমি ভিউ স্কোর আরো ইমপ্রুভ করতে চাই, এটা বোঝা যায়? স্যার সেই সময় ব্লু স্কোর আর কিসের জন্য ইমপ্রুভ করবো? তো মানে ভিউ স্কোর হয়তো ছোটটার চেয়ে ভালো, কিন্তু হয়তো এখনো জায়গা আছে ইমপ্রুভ করার। মানে স্যার ওটা কোন কিসের রেসপেক্টে ইমপ্রুভ করবো? গ্রাউন্ড ট্রুথ। ও মানে একদম ডেটা সেটের সাথে? হ্যাঁ হ্যাঁ, মানে আপনার তো ট্রেনিং সেট তো চলে যায়, তো ট্রেনিং সেটটা আছে, জি স্যার। তাই না? তখন প্রক্সি টিউনিং করার সময় আমরা কি কোনো ওয়েট ইন্ট্রোডিউস করতে পারি কি না, যাতে করে বড়টা প্রক্সি টিউন করতেছি কিন্তু বড়টার লজিকগুলি ছোটটার লজিকগুলিকে যদি কোনো একটা ওয়েট দিয়ে গুণ করা যায়, যাতে ট্রেনিং সেটের গ্রাউন্ড ট্রুথের আরো ভালো হয়। এটা হয়তো একটু এক্সপ্লোর করে দেখার ব্যাপার আছে। মেক সেন্স? জি স্যার, এটা আমি কালকে অনেক চিন্তা করছি স্যার। এখানে একটা জিনিস যেটা আমি একটু মানে আমার ঝামেলা হইতেছে, যে এই মানে স্কেলিং ফ্যাক্টর বা ওয়েটটা যেটাই, এটা তো স্যার আমার পুরোটা মানে এক্সপেরিমেন্ট করে করে দেখতে হবে। মানে এটা তো লাইক আমি মানে কোনোভাবে অপটিমাইজ ভ্যালুটা তো আমি মানে কিছু করে নি, কোনো মেথড ইউজ করে তো আনতে পারবো না, আমার তো প্রত্যেকবার এক্সপেরিমেন্ট করতে হবে। মানে আপনার অপটিমাইজড ভ্যালুটা বার করার জন্য আপনি পরে আবার একটা ছোট লিনিয়ার রিগ্রেশন করতে হবে। আপনাকে ইট উইল বি রিগ্রেশন প্রক্সি টিউনিং। মানে আমি আপাতত কোনো র্যান্ডম ভ্যালুস গুলি নিব, পরে ওই আগে হ্যাঁ, পরে দেখি। ভ্যালুগুলিকে আপনি ইটারেট করবেন যেন ভিউ স্কোর ইমপ্রুভ করে। ও বুঝছি স্যার, মানে আগে আমি র্যান্ডম ভ্যালুস গুলি করে দেখি যে কিভাবে ব্লু স্কোরটা মানে কাছাকাছি আসতেছে, পরে এটা রিগ্রেশন ইউজ করে এটাকে অপটিমাইজ করার ট্রাই করব। এক্স্যাক্টলি, মেক সেন্স? ইয়েস স্যার, বুঝছি স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। হ্যালো স্যার। গো অ্যাহেড। হ্যালো হ্যাঁ স্যার, শুনি, বলেন স্যার। স্যার, শুনতে পাচ্ছেন? শুনি স্যার, বলেন। যে আমরা গ্রিন সেগমেন্টেশন নিয়ে কাজ করছিলাম, এখন আপনি স্যাম নিয়ে কাজ করতে পারছেন। হ্যাঁ, এখন স্যাম নিয়ে করছিলেন। স্যামকে ফাইন টিউন করে অ্যাকুরেসি অত ভালো আসেনি, পরে আমরা লোরা দিয়ে তারপর ট্রেন করছিলাম, লো র্যাঙ্ক অ্যাডাপ্টেশন। হুম, তো তারপর অ্যাকুরেসি ইমপ্রুভ করছিল, 91 এর মতো কাছাকাছি যায়। ওকে। এখন এটাকে কিন্তু আপনার করা অরিজিনালটা যেতে তো মানে 99% না কত ছিল স্যার? না, অরিজিনালটা 92, বাট এই ব্যাপারে একটা সমস্যা আছে। এই ব্যাপারে সমস্যাটা হলো ওরা টেস্টিং সেটে ট্রেনিং সেটের কিছু অংশ ইউজ করছিল, আল্লাহ, ওদের কোডটা ইস। দেওয়া আছে, হুম, এর জন্য আর কি অনেক বেশি ভালো আসতেছিল। সো পরে ওটা ঠিক করার পর ওদের যেই ট্রেন করে ওইটা 90% এর দিকেই থাকে, এর চেয়ে বাড়ে না যত ভালো। ওকে, ঠিক আছে। তো তাহলে আপনারা এটা ধরেন 91 92 থেকে 93 94 করা যায় কিনা, এটা একটু চেষ্টা করে দেখেন। এখন স্যার এটাকে মানে আর কিভাবে করা যেতে পারে? মানে আমরা তো স্যামকে মানে অনেকভাবে ট্রেন দিতেছি, বাট ইমপ্রুভ হচ্ছে না। স্যার, পেপার পড়ছেন কয়টা সেগমেন্টেশনে? আচ্ছা, সেগমেন্টেশনের পেপার কয়টা পড়ছেন? 3-4টা তো পড়েছি স্যার। আমার যেমন যে আমার টিমমেট ইউজ তিন করেছে। চারটা তো পড়তে ওই 3-4টা পড়তে কইছিলাম পেপার, যখন কোন নাম্বার? লিটারেচার রিভিউর কথা কইছিলাম তখন কয়টা পেপার করতে কইছিলাম? ওগুলো পড়েছি সব। ঠিক আছে, আমি বলতেছি যে আপনারা এখন সেগমেন্টেশন রিলেটেড তো গত কয়েক বছরে কাজ হয়েছে কিছু, মানে আপনারা না করেন, অন্যরা তো কাজ করছে কিছু, তাই না? গত বছরের থেকে 5টা ভালো সেগমেন্টেশনের পেপার আগে খুঁজে পাবেন। ওকে, তারপর ওগুলি পড়ে আরেকটা কাজ ওরা মানে পড়ে দেখেন তো ওরা কি কি করছে, তারপর ওখান থেকে একটা আইডিয়া জেনারেট করে আমাদের বলেন যে আমরা এরকম কিছু করতে চাই। যে আরেকটা কাজ করেছিলাম, যে আমার টিমমেট করছে কি সেলফ অ্যাওয়ার অ্যাটেনশন একটা জিনিস, সেটা পেপারে করছিল। ওটাতে একটা অ্যাকুরেসি অনেক ভালো আসে, 91.6 আসে মনে হয়। ওকে, মানে স্যামের চেয়ে ভালো আসতেছে ওটাতে। ওকে, ভালো। কিন্তু মানে আপনারা 91.6 করে যদি এখন বসে থাকেন, তাহলে তো আপনারা ধরেন প্রজেক্টে 100-তে ধরেন 3 পাবেন না, না না স্যার, এটা বলছি না। আপনারা তো আমাদের 98 করে দিবেন, করে দিবেন না? জি স্যার। হ্যাঁ, আমি একটা সহজ জিনিস বুঝি স্যার, বুঝছেন? আমার নর্থ সাউথে ধরেন এই কয়েক বছর পড়ানোর পরে আমি একটা অ্যামেজিং জিনিস ডিসকভার করছি। সেটা হলো যে আমার ছাত্রছাত্রীদেরকে যদি আমি বলি এটা করে দিতে হবে, নইলে আপনি ফেল করবেন, তাহলে সামহাও ওইটা হয়ে যায়। আমি কি বুঝাতে পারছি স্যার? অলরাইট, আর কেউ আছেন? স্যার আরেকটা কোশ্চেন ছিল। বলা হলো স্যার এই আপনার কি স্যার স্যাম্পল মানে আমি পুরো টেস্টের জন্যই মানে 1000 ইমেজের জন্যই দিব, টেস্ট ডেটার উপরে দিব, নাকি ট্রেনিং ভ্যালিডেশনের জন্য দিব? শুধু টেস্ট ডেটার উপরে ভিউ স্কোর ক্যালকুলেট করবেন সব কয়টার, আর সব কয়টার জেনারেটেড ক্যাপশন আমাকে দিবেন।
হ্যাঁ স্যার, মানে আবার প্রক্সি টিউন সব টপ করে মানে এখন হ্যাঁ 400টার মতো জেনারেট হয়েছে 4-5 ঘন্টায়। বাকি করেন। আচ্ছা স্যার, আরেকটা কোয়েশ্চেন ছিল। বলেন স্যার। আমরা আমরা তো স্যার এই যে